নানা অনিয়ম আর দুর্নীতিতে জর্জরিত নোয়াখালীর বিএডিসি কার্যালয়। দীর্ঘদিন ধরেই প্রবাসী মৃত ব্যক্তি এবং ভিন্ন প্রতিষ্ঠানের লোককে চুক্তিবদ্ধ শ্রমিক দেখিয়ে হাতিয়ে নেওয়া হচ্ছে বেতন। অভিযোগ উঠাচ্ছে উপপরিচালক নুরুল আলম বছরের পর বছর সরকারি খাত থেকে হাতিয়ে নিয়েছেন কয়েক কোটি টাকা। এদিকে অভিযান চালিয়ে অভিযোগের প্রাথমিক প্রমাণ পেয়েছে দুদক। আরও জানাচ্ছেন নাসিম শুভ। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন নোয়াখালীর সরকারি এই প্রতিষ্ঠান এখন পরিণত হয়েছে অনিয়ম ও দুর্নীতির আখড়ায়। সাম্প্রতিক এক অনুসন্ধানে উঠে এসেছে প্রতিষ্ঠানটির বীজ উদ্যান ও বিপণন বিভাগের উপপরিচালক নুরুল আলমের দুর্নীতির ফিরিস্তি। অনুসন্ধানে দেখা যায়, প্রবাসী মৃত ব্যক্তি ও ভিন্ন প্রতিষ্ঠানে কাজ করা লোককে কাগজপত্রে চুক্তিবদ্ধ শ্রমিক দেখিয়ে বছরের পর বছর হাতিয়ে নিচ্ছেন বেতন। এই যেমন মনির হোসেন ওরফে আবুল কাশেম, বাড়ি চাঁদপুরের কচুয়ায়। দীর্ঘদিন চুক্তিবদ্ধ শ্রমিক হিসেবে কাজ করার পর চলতি বছর 7 এপ্রিল অসুস্থতাজনিত কারণে ঢাকা মেডিকেলে ভর্তি হয়ে 20 দিন পর হাসপাতালে মারা যায়। অথচ দৈনিক হাজিরা হিসেবে বিএডিসির বেতন ফর্দে পুরো 22 দিনের বেতন নিয়েছেন বলে দেখানো হয়। আমার স্বামী আবুল কাশেম মনির নোয়াখালী মাঝদিতে চুক্তিবদ্ধ কাজ করত। এখন উনি মারা গেছে। এখন এপ্রিল মাসের 27 তারিখে মারা গেছে। এখন আমি আমার 2টা বাচ্চা নিয়ে চলতে আমার খুব কষ্ট হচ্ছে। এখন যদি কেউ সহযোগিতা করে তাহলে বাচ্চা দিলে আমিও সুস্থ মানুষ। অনুসন্ধান বলছে মনির হোসেনই আবুল কাশেম, অথচ একজনকে কাগজপত্রে 2 ব্যক্তি হিসেবে উল্লেখ করে একই মাসে ভিন্ন 2টি বিভাগ থেকে মজুরির টাকা হাতিয়ে নেওয়া হয়। মনির স্ত্রী মুক্তাকেও শ্রমিক দেখিয়ে প্রতি মাসে এখনও তোলা হচ্ছে বেতনের টাকা। ব্যাংক অ্যাকাউন্টের লেনদেন ফর্দে এর সত্যতা মেলে। এমন একাধিক ব্যক্তির ক্ষেত্রে ঘটেছে একই ঘটনা, যদিও তিনি কোনো অনিয়মের সাথে জড়িত নয় জানিয়ে নিজেকে নির্দোষ দাবি করেন। এখানে হলো আমি কোনো অনিয়ম করি নাই। আমি সরকারি বিধিমালা অনুযায়ী যেভাবে কাজ করা দরকার ঠিক সেভাবেই করছি। আমি কাউকে অতিরিক্ত টাকাও দিই নাই। যতদিন কাজ করেছি ততদিনের মজুরি দেওয়া হয়েছে। নিজেকে নির্দোষ দাবি করলেও তথ্যউপাত্ত বলছে ভিন্ন কথা। চুক্তিবদ্ধ চাষিদের নামে ভুয়া বাউচার, অফিস স্টাফদের স্বাক্ষর জালিয়াতি, বীজের কৃত্রিম সংকট সৃষ্টি করে অনুমোদনহীন বীজ অন্যত্র বিক্রির অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে। চাষিদের প্রশিক্ষণ না করিয়েই প্রশিক্ষণের টাকা আত্মসাৎসহ বিভিন্ন প্রমাণ মিলেছে এখন টেলিভিশনের অনুসন্ধানে। এমনকি সেই প্রশিক্ষণে একই প্রতিষ্ঠানের কর্মীকেও কৃষক হিসেবে দেখানো হয়, অথচ কিছুই জানেন না সেই সহকর্মী। আমি এখানে পর্যটন কর্মচারী হয়ে কেন আবার অন্য একটা দপ্তরে চাষ হিসেবে প্রশিক্ষণ নিব ভাই? এটার সম্বন্ধে ভাই আমি আসলে কোনো কিছুই জানি না, আমার কাছে জানা নাই। আর যদি কেউ আমার নাম ব্যবহার করে বা আমার স্বাক্ষর জালিয়াতি করে বাতা উত্তোলন করে, তাহলে ভাই এটা দায়ভার আমার না। যারা নিয়েছে ওইখানে কর্তৃপক্ষের সাথে আলোচনা করেন, ওই কর্তৃপক্ষ আপনাদের বিস্তারিত বলতে পারবে। এখানেই শেষ নয়, আপন ভাইকে ঠিকাদার বানিয়েও করেছেন প্রতিষ্ঠানের টাকা তছরূপ। বিভিন্ন সময় দপ্তরের ফার্নিচার সহ বিভিন্ন ক্রয়ের দরপত্র উন্মুক্ত না করেই দিয়েছেন কার্যাদেশ। আসবাবপত্র না কিনে সেসব টাকাও আত্মসাতের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। বিএডিসিতে আমার বড় ভাই আছে, ওনার সাথে কথা বলেন। উনি কিভাবে কি করছে উনি জানে ভাই। আমি আসলে এই বিষয়গুলো নিয়ে আর জড়াইতে চাই না। সংবাদটি যাতে প্রচার না করা হয় সেজন্য প্রতিবেদককে মোটা অঙ্কের টাকার প্রলোভন দেখানো হয়। তাতে রাজি না হওয়ায় মুঠোফোনে মামলার হুমকি দেন। নিজের ঊর্ধ্বতনকে ইতোমধ্যে ম্যানেজ করার কথাও জানান তিনি। আমার বিরুদ্ধে একটা মিথ্যা কথা বলেন, আমি কিন্তু মানহানি মামলা করব। আমি আমার পদে রাইট আছে। কোনো মিথ্যা কথা লিখে কিন্তু আমি মানহানি মামলা করব। আপনি আমার বসকে ফোন করছেন, কিন্তু আমার বস আপনার সাথে কথা বলার জন্য ইন্টারেস্ট প্রকাশ করা হয়েছে, স্যার আমাকে জানাইছে। অভিযুক্ত বিএডিসির উপপরিচালক নুরুল আলমের বিরুদ্ধে এমন বহু অনিয়ম ও দুর্নীতির বিষয়ে জানতে চাইলে বরাবরের মতোই অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানান বিএডিসির অ্যাগ্রো সার্ভিস সেন্টারের মহাব্যবস্থাপক। তথ্যাধিকার আইন অনুসারে আপনি অভিযোগ দাখিল করেন। তথ্যাধিকার অনুসারে অভিযোগ আসলে তখন আমরা তার বিরুদ্ধে যথাযথ তদন্ত করব, তখন ব্যবস্থা নিয়ে উদ্যোগ নেওয়া হবে। 2016 সালে বিএডিসির অ্যাগ্রো সার্ভিস সেন্টারের উপপরিচালক হিসেবে যোগদান করা এই নুরুল আলম মূল দায়িত্বের পাশাপাশি 2022 সাল থেকে বীজ বিপণনেরও উপপরিচালকের দায়িত্ব পালন করছেন। দুর্নীতির এই বরপুত্রকে এখনোই থামানো না গেলে সরকার থেকে বরাদ্দকৃত অর্থ ও কৃষি সামগ্রী প্রান্তিক পর্যায়ের কৃষকদের মাঝে কখনোই পৌঁছানো সম্ভব নয় বলে দাবি সংশ্লিষ্টদের। নাসিম শুভ, এখন, নোয়াখালী।
একনন সোপ, দেশের নাম্বার 1 হালাল অ্যান্টিব্যাকটেরিয়াল সোপ, ন্যাচারাল ব্যাক্টেরিয়ালাইসিসের সুরক্ষায় ফ্রেশ ও অ্যাক্টিভ সবসময়।